আজ আমরা এক অদ্ভুত লোককথার গভীরে যাব। এই গল্পটা আসলে পছন্দ, তার পরিণতি, আর সেই সব কিছুকে যা বেঁধে রাখে সেই জাদুর। গল্পটা শুরু হচ্ছে সুরেশ নামের এক গরিব কাঠুরেকে নিয়ে। ভাবুন, তার জীবনটা একেবারে পাল্টে যায় যখন তার দেখা হয় এক জাদুকরী সোনালী হরিণের সাথে। আর শুধু তাই না, সাথে ছিল এক অদ্ভুত, কেমন যেন অস্বস্তিকর ভবিষ্যৎবাণী। তো গল্পের শুরুতেই আমরা কি দেখছি তিনটে জিনিস। একদিকে একজন মরিয়া মানুষ, অন্যদিকে এক জাদুকরী প্রাণী, আর তার সাথে একটা সতর্কবার্তা, যেটা কিনা পুরো গল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সুরেশের জীবনটা পুরোটাই ছিল একটা সংগ্রাম। প্রতিদিনকার চিন্তা, কিভাবে যথেষ্ট কাঠ জোগাড় হবে, বিক্রি হবে, সংসার চলবে। আর এই জীবনটাই, বুঝতেই পারছেন, তাকে একটা পরিবর্তনের জন্য একেবারে মরিয়া করে তুলেছিল। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। হরিণটা সুরেশের সামনে এমন এক ভবিষ্যতের কথা বলে যা বেশ জটিল, বলতে গেলে প্রায় অভিশপ্ত। কিন্তু সুরেশ, সে এসব বিশ্বাসই করে না, সব উড়িয়ে দেয়। কিন্তু ভবিষ্যৎবাণী কি আর মিথ্যে হয়? কিছুদিন পরেই সেটা সত্যি হতে শুরু করে। জঙ্গলের মধ্যে সুরেশের সাথে দেখা হয় এক রহস্যময়ী, অসম্ভব সুন্দরী এক মহিলার। সুরেশ তো দেবাংশী নামের এই মহিলার প্রেমে একেবারে হাবুডুবু খেতে শুরু করে। কিন্তু দেবাংশীর একটা বড় গোপন কথা ছিল, সে আসলে মানুষ নয়, সে এক ইচ্ছাধারী ময়ূর, আর তাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে তার আসল রূপে ফিরে যেতেই হয়। তো যখন সুরেশ তাকে বিয়ের প্রস্তাব দেয়, দেবাংশীর মনটা একেবারে ভেঙে যায়। সে তখন তার আসল পরিচয়টা খুলে বলে, কারণ সে ধরেই নিয়েছিল যে একজন মানুষ আর এক ময়ূরের ভালোবাসা তো অসম্ভব। ঠিক তখনই তাদের সমাধানের পথ দেখাতে আবার ফিরে আসে সেই সোনালী হরিণটা। কিন্তু সমাধানের সাথে জুড়ে ছিল এক মারাত্মক ঝুঁকিপূর্ণ শর্ত, একটা শপথ, দয়ার শপথ, যা কোনোভাবেই ভাঙা যাবে না। যাই হোক, তারা সেই জাদুকরী ফলটা খুঁজে পায়, দেবাংশী মানুষ হয়ে যায়, তাদের বিয়েও হয়, আর তারপর অনেকগুলো বছর তাদের জীবনটা ছিল স্বপ্নের মতো। শপথটা অটুট ছিল, আর তাদের ছোট্ট পরিবার, এক ছেলে আর এক মেয়ে নিয়ে খুব সুখেই ছিল। কিন্তু একটা জাদুকরী শপথের ওপর ভর করে থাকা সুখ, সেটা তো বেশ ভঙ্গুর, তাই না? আর এখানেই গল্পটা তার সবচেয়ে কঠিন, সবচেয়ে হৃদয়বিদারক মোড়টা নেয়। দেখুন, সময় যত গড়াতে থাকে, দেবাংশী আর সুরেশের মায়ের মধ্যে সম্পর্কটা খারাপ হতে শুরু করে। সারাক্ষণ অভিযোগ, দোষারোপ, এসব নিয়েই লেগে থাকত। আর এই ছোট ছোট ঝামেলাই একদিন এক ভয়ঙ্কর বিতর্কের জন্ম দেয়। আর সেই বিতর্কের মাঝেই প্রচণ্ড রাগের মাথায় সুরেশ এমন একটা কাজ করে বসে যা করার কথা ছিল না। শপথটা সে ভেঙে ফেলে। একজন নির্দোষ মানুষের সাথে সে অন্যায় করে, আর সেই মানুষটা আর কেউ নয়, তার নিজের মা। তার মন ভেঙে দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় সুরেশ। আর ঠিক যেই মুহূর্তে সুরেশের মায়ের চোখের জল মাটিতে পড়ল, ব্যাস, শপথ ভেঙে গেল। দেবাংশী যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আর সুরেশের চোখের সামনেই সে আবার ময়ূর হয়ে যায়, চিরদিনের জন্য। অনেক বছর কেটে যায় এরপর। এই যে একটা ভাঙা পরিবার, এর পেছনের সত্যিটা কি, সেই সত্যিটা খুঁজে বের করার দায়িত্বটা এবার এসে পড়ে ছেলেমেয়েদের ওপর। কারণ বাবার এড়িয়ে যাওয়া উত্তরে তারা সন্তুষ্ট ছিল না। তো ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে সত্যিটা জানতে। তারা প্রথমে তাদের দাদিকে খুঁজে পায়, তারপর তাদের মায়েরও দেখা পায় সেই ময়ূর রূপে। আর তাদের মাই তাদেরকে সেই সোনালী হরিণের গুহার পথ দেখিয়ে দেয়, কারণ হরিণটাই একমাত্র যে পুরো ঘটনাটা জানে। আর যখন পুরো সত্যিটা সামনে আসে, তখন গোটা পরিবার এক চূড়ান্ত আবেগঘন পরিস্থিতির মুখোমুখি হয়। আর এই মুহূর্তটাই গল্পের আসল বার্তাটা আমাদের সামনে তুলে ধরে। ছেলেমেয়ে আর সোনালী হরিণের সামনে দাঁড়িয়ে সুরেশ আর নিজেকে সামলাতে পারে না। সে তার অতীতের ভুলের মুখোমুখি হয়, কান্নায় ভেঙে পড়ে, আর তার মায়ের কাছে তার সেই ভয়ঙ্কর নিষ্ঠুরতার জন্য ক্ষমা চায়। আরেকজন মা তো মাই হন, তাই না? ছেলের সত্যিকারের অনুশোচনা দেখে তার মন গলে যায়। তিনি সুরেশকে ক্ষমা করে দেন। এই যে নিঃশর্ত ভালোবাসা, এটা তারই একটা দারুণ উদাহরণ। এরপর পুরো পরিবারটা সেই হ্রদের ধারে জড়ো হয়, যেখানে দেবাংশী ময়ূর রূপে থাকত। সেখানে সুরেশ দেবাংশীর কাছে ক্ষমা চায়, আবার দেবাংশীও স্বীকার করে যে বিতর্কে তারও হয়তো কিছু ভুল ছিল। মানে, সবাই নিজেদের দায় স্বীকার করে, একে অপরকে ক্ষমা করে দেয়। আর তাদের এই অসাধারণ পুনর্মিলন দেখে সোনালী হরিণটা বলে ওঠে, যেখানে অনুতাপ, ভালোবাসা আর ক্ষমা একসাথে থাকে, সেখানে কোনো অভিশাপ টিকতে পারে না। এই সম্মিলিত শক্তিই জাদুটাকে ভাঙার জন্য যথেষ্ট। আর ঠিক তাই হয়। এক সোনালী আলোর ঝলকানিতে অভিশাপটা কেটে যায়। দেবাংশী তার মানব রূপে ফিরে আসে,
আর পরিবারটা হ্যাঁ অনেক কষ্ট পেলেও অবশেষে আবার এক হয়। তাহলে এই গল্পটা আমাদের কি শেখায়? এটাই যে নিষ্ঠুরতার ফল হয় মারাত্মক, কিন্তু সত্যিকারের অনুশোচনা আর ক্ষমা তার শক্তি এতটাই যেটা গভীরতম ক্ষত সারিয়ে তুলতে পারে। গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, অভিশাপ আর জাদুর এই দুনিয়ায় সবচেয়ে বড় জাদু কোনটা? যেটা আমাদের চেহারা পাল্টে দেয়, নাকি যেটা আমাদের মনটাকেই পাল্টে দেয়? ভাবার মতো বিষয়, তাই না?